নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। চলছে দুর্গা পুজোর স্পেশাল খাওয়া দাওয়া। আজকের আমার এই এপিসোডে রয়েছে, দেখুন তো এটা কীরকম দেখতে লাগছে। ঠিকই ধরেছেন, হোয়াইট গ্রেভি ফিশ কারি। আর পুজোর দিনে অনেক ব্যস্ততার মধ্যেও আপনি খুব সহজেই যাতে তৈরি করতে পারেন সেই রকম একটা ইজি অথচ খুব টেস্টি একটা রেসিপি কিন্তু এটা। অবশ্যই ট্রাই করুন। গরম ভাতের সাথে, সাদা পোলাওয়ের সাথে কিংবা জিরা রাইসের সাথেও কিন্তু এটা দুর্দান্ত জমে যাবে। জিরা রাইসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। একবার চোখ বুলিয়ে নিই এই রেসিপিতে আমাদের কীরকম করে করতে হবে, কি কি লাগছে। আমি এখানে 4 মগজ নিয়েছি। 4 মগজ এখানে আমি একটু বেশি করে নিয়েছি। আপনি 2-3 চামচের জায়গায় 3-4 চামচ, যতটা বেশি আপনি গ্রেভি চাইছেন, কারণ গ্রেভিটা মূলত হবে কিন্তু এই 4 মগজটা দিয়েই। এর সাথে আমি ভিজিয়ে রাখা কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, আদা, আর এই সাদাটা কিন্তু পনিরের টুকরো। কিছু পনিরকে এইভাবে টুকরো করে নিয়েছি। অপূর্ব স্বাদ হবে, একদিন করে দেখবেন। এই জলটা দিচ্ছি, কিশমিশ ভিজিয়ে রাখা ওই জলটা। রান্নায় যা যা জল ব্যবহার করব আমরা সবটাই কিন্তু কিশমিশ ভেজানো জল। কয়েকটা ছোট এলাচ আমি এখানে ফোড়ন হিসেবে দিচ্ছি। সাদা তেলে রান্না করব। রুই মাছটা আমি প্রথমে ভেজে রেখেছি। আমি এখানে শুধুমাত্র নুন দিয়েই ভেজেছি। যেহেতু হোয়াইট গ্রেভি তাই আমি হলুদ ব্যবহার করিনি। এখানে আমরা ক্যাপসিকাম দিয়েছি তেলের মধ্যে, একটা সুন্দর গন্ধ আসবে। আর এই মশলাটাকে একটু ফ্রাই করে নেব, কারণ আদা আছে, 4 মগজ আছে, সব কিছু একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি টক দই। এই টক দইটাও কিন্তু অবশ্যই দেবেন, ভীষণ ভালো ইয়ামি একটা টেস্ট দেবে কিন্তু। তো এখানে এই টক দইটার সাথেও খুব ভালো করে আমরা এখানে মশলাটা এইভাবে কষিয়ে নেব। এই রান্নায় আমি ওই কিশমিশ ভেজানো জলটা ছাড়া আর কোনো রকম বাইরের জল ব্যবহার করিনি। আপনি যদি মনে করেন বা আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি অবশ্যই ব্যবহার করবেন। তো এখানে আমরা খুব ভালো করে দইয়ের সাথেও মশলাটাকে নেড়ে ভালো করে মিক্স করে নিলাম। এখানে খুব ভালো করে দইটা দেবার পরে আঁচটা যেন একটু কম থাকে, আর হিটটাকে একটু কমিয়ে নিয়েই দইটা দেওয়ার চেষ্টা করবেন। আর দইটা দেবার পরে একটু ভালো করে নেড়ে নেবেন। আমরা দই ধোয়া, মশলা ধোয়া বাটি দিয়ে ওই যে কিশমিশের যে জলটা ছিল সেইটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা খুব ভালো করে একটু ফুটতে দেব। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি চিনি। এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি এরকম টাইপের কিন্তু হবে। স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করুন। যদিও এটা খুব একটা ঝাল রান্না হয় না, এটা এইরকমই একটু কিশমিশ আছে তাই একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, টক মিষ্টি এরকম একটা থাকবে, হালকা ঝালের গন্ধ থাকবে। আমরা মাছটা এখানে অ্যাড করে দিয়েছি। মাছের সাথেও গ্রেভিটা এখানে সুন্দর, মাছের মধ্যে গ্রেভিটা অ্যাবজর্ব করবে, সমস্ত ফ্লেভার মাছের মধ্যে অ্যাবজর্ব করবে, তাই জন্য মাছের সাথে এটাকে একটু ফুটতে দিতে হবে। তো এই রকম করে এটা ফুটে উঠলেই আমাদের রান্না কিন্তু রেডি হয়ে যাবে। আপনি আপনার প্রয়োজন মতন গ্রেভিকে বাড়াতে পারেন, কমাতে পারেন, এবং ইনগ্রেডিয়েন্টসও মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে এইরকমভাবেই দেখালাম। অবশ্যই এটা ট্রাই করবেন। মানে এই পুজোয় এত সহজে রান্নার রেসিপি মনে হয় না আপনি এর আগে কখনো পেয়েছেন, তাই অবশ্যই ট্রাই করুন। মাছ তো নিশ্চয়ই করবেন এই পুজোয়, তো এইরকমভাবে একদিন মাছ রান্না করুন। আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি, তার আগে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান যে কীরকম লাগছে এটা। তো আমি এখানে একটু কাঁচা লঙ্কা আর পর্যাপ্ত পরিমাণ ধনেপাতা দিয়ে এখানে সার্ভ করে দিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল, শুধু এটুকুনি আপনাকে বলবো, অবশ্যই ট্রাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। আপনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।